টাকা যাতে আরো ভ্যালু এডেড করা যায় বিক্রি করার জন্য, সেখানে এইবারের বাজেটও আমরা সেটা দেখেছি। অ্যাসপিরেশনাল ব্লক, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমরা ডিক্লেয়ার করেছি। আপনারা দেখেছেন সেখানে 10% আমাদের যে বাজেট আছে সে 10% বেশি সেখানে দেওয়া হয়েছে বন্ধুগণ। আজকে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় এখন পর্যন্ত আমরা 25,000 টাকা করে এক একজন ফ্যামিলিকে দিয়েছি, প্রায় 23 কোটি টাকার উপরে সেখানে দেওয়া হয়েছে। 100টি মার্কেট এই জনজাতি এলাকায় আমরা এখন পর্যন্ত তৈরি করেছি বন্ধুগণ। বিভিন্ন হোস্টেলগুলোতে যাতে আমাদের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে, এখানে আমাদের বিপিনবাবু বলছিলেন কালকে যে আমরা সেখানে কিন্তু 80 টাকার থেকে আরো 100 টাকা করেছি এবার, তাদের ওখানে যাতে মডার্ন পড়াশোনা করতে পারে, মডার্ন ভাবে হোস্টেলগুলোতে সেখানে যে আমাদের যে বিভিন্ন যে বর্তমানের যে এআই পদ্ধতি হোক, সেখানে ডিজিটাল পদ্ধতি হোক, সব ব্যবস্থা আমরা সেখানে করেছি। প্রায় 460টি হোস্টেলের 34,000-এরও বেশি জনজাতি উপকৃত হয়েছেন বন্ধুগণ। আমাদের 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন জনজাতি, তারা প্রি মেট্রিক যে 400 টাকা করে পেত, তাদেরকে সেখানে বাড়িয়ে আমরা সেখানে 1000 টাকা করেছি বন্ধুগণ। আমরা মেধা পুরস্কার, আমরা বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং তাদেরকে যাতে ভালোভাবে কোচিং দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করেছি। এখানে উচ্চশিক্ষায় যারা পড়তে চায় আমাদের জনজাতি ছেলে মেয়েরা, তাদের জন্য আর্থিকভাবে তাদের সাহায্য করার জন্য আমরা কাজ করছি। আমাদের স্মার্ট ক্লাসরুম পর্যন্ত আমরা শুরু করেছি সমস্ত জায়গায়। আমরা 3টে আশ্রম স্কুল 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীতে জনজাতি এলাকায় আমরা করেছি। আগে কোথায় ছিল? তখন তো ওনাদেরকে দেখা যায়নি। বিভিন্ন দাবি দেওয়া এখন গণতন্ত্র বুকের বাতাস এখন বলছে। আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আমরা এই যে এয়ারপোর্ট আছে আগরতলা এয়ারপোর্ট, উনার নামে উনার যে বয়ব, একটা পূর্ণ বয়ব মূর্তি আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে এসে সেখানে সেটার আমরা স্থাপন করেছি বন্ধুগণ। কামানচমনির সামনে একটা আইল্যান্ড ছিল। আমরা সবাই জানি যে মহারাজা বীর বিক্রম কিশোরকে কি বলা হতো, আধুনিক ত্রিপুরার রূপকার। উনার সম্মান দেওয়ার জন্য আমি নিজে দেখেছি ছোটবেলার থেকে সেখানে একটা 0 মাইল ফলক ছিল। সেই মাইল ফলক মাটির নিচে চলে গিয়েছিল, সেই মাইল ফলক আমি নিচে থেকে উপরে উঠিয়েছি এবং সুন্দরভাবে সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি সেখানে স্থাপন করেছি বন্ধুগণ। সেটার নাম গোত্রহীন ছিল। আমরা সমস্ত ডিস্ট্রিক্ট এবং সমস্ত সাব ডিভিশনাল লেভেলে একরকম যে উগ্রপন্থী ছিল সেই উগ্রপন্থী নেই। কারণ আমাদের মনে আছে আগরতলা থেকে আপনার যদি আজকে সাবরুম আসতে হয় কি অবস্থাটা ছিল, এসকর্ট ছাড়া সম্ভবই ছিল না। আগরতলা থেকে যদি ধর্মনগর কৈলাসহর যেতে হতো এসকর্ট ছাড়া সম্ভব ছিল না। কি একটা পরিস্থিতি ছিল। মাননীয় গৃহমন্ত্রীজি কিছুদিন আগে এখানে এসেছিলেন, উনি বলছিলেন যে কি অবস্থা ছিল নর্থ ইস্টার্ন জোনে। প্রায় 20 থেকে 25টার মতো এরকম প্রায় অ্যাকর্ড হয়েছে। সে অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কখন কোথায় বোম ফুটবে, কোথায় ডাইনামাইট ফাটবে কেউ জানতো না। কত হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে। আমাদের ত্রিপুরা বাদ যায়নি, আপনারা সবাই জানেন। দাঙ্গা হয়েছে ত্রিপুরাতে 1980 সনে। এখনো অনেকে চেষ্টা করছে এখানে দাঙ্গা লাগানোর জন্য, বিভিন্নভাবে একটা সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। আমাদের মধ্যে একটা সুড়সুড়ি মানে সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ এখন বুঝে গেছে। থানসা বলছে, আমি বলছি থানসা, এখানে থানসার মধ্যে থানসা হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর উসকা প্রয়াস, অর্থাৎ এর মধ্যে থানসা লুক্কায়িত রয়েছে। বিভিন্ন জনজাতি গোষ্ঠী আমাদের আছে, এখানে ত্রিপুরী আছে, দেববর্মা আছে, এখানে আমাদের যারা গারো আছে, সব ধরনের এখানে আমাদের মগ আছে, রিয়াং আছে। তো সবাইকে নিয়ে আমাদের থানসা থাকতে হবে। এখানে বাঙালি আছে, এখানে আমাদের মণিপুরি আছে, এখানে বাঙালি আছে, জনজাতি রয়েছে। সবাইকে মিলে আমরা নিয়ে যদি আমরা একসাথে চলি তবে তাকে বলে থানসা। আমরা একজন আরেকজনের সাথে কেন যুদ্ধ করব, ঝগড়া করব? আমরা একসাথে চলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু লোকের অলরেডি হেবিট হয়ে গেছে, ভালোভাবে থাকতে চায় না বন্ধুগণ। ওনারা চায় সবসময় ঝগড়া ঝাঁটি, একটা উচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে থাকা। এবং কিভাবে উচ্ছৃঙ্খলতার মেইন উদ্দেশ্য হচ্ছে এই লুটপাট করার জন্য। আমাদের সরকার, আমরা বারবার বলছি, ভারতীয় জনতা পার্টির সাথে কেউ যদি একবার আসে
তাহলে আমরা কিন্তু ছাড়ি না। কিন্তু ওনারা নিজেরাই বারবার দেখা যায় হম্বিতম্বি করে বারবার বলছেন আমরা ছেড়ে দেব, আমাদের এইটা চাই ওইটা চাই, এবং এই থানসান নাম দিয়ে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা এই কাজটুকু করছেন। আমি বারবার বলছি, বহু জায়গার মধ্যে আমাদের যখন প্রোগ্রাম থাকে আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ ওনারা করেন। আমি বারবার বলছি, যত আক্রমণ করবেন তত বেশি ভারতীয় জনতা পার্টির আরো বেশি শক্তিশালী হবে। কারণ ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পার্টি, এবং সেখানে মোদী বিভিন্ন স্কিম আপনারা জানেন, প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, 1.0 করলাম, তারপরে আমরা 2.0 করলাম, এবং তাতে করে বিভিন্ন যে বেনিফিশিয়ারি স্কিম সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আমরা ব্যবস্থা করেছি এবং সাকসেস হয়েছে। আমার সরকার আমরা নতুন একটা প্রোগ্রাম আমরা শুরু করলাম, বিভিন্ন গ্রামে গ্রামে প্রতি বৃহস্পতিবার সমস্ত গ্রামে গঞ্জে মানুষ যাবে, সেখানে বিসি হোক, সেখানে জিপি হোক, সেখানে কোনো জায়গায় রাস্তায় কোনো জিনিস যদি খারাপ থাকে বা কোনো অসুবিধা হচ্ছে, সাথে সাথে ফটো তুলে সেই অ্যাপের মধ্যে উঠিয়ে দেওয়া, সেখানে উঠিয়ে দেওয়ার পরে নির্দিষ্ট সময়ে সেই তার কাজটা যেন সম্পূর্ণ হয়, সেইভাবে আমরা কাজ করেছি। বন্ধুগণ, আমাদের সরকার একের পর এক যারা জনজাতিদের জন্য উন্নয়নের জন্য যা যা দরকার আমরা সেই কাজ করছি। বন্ধুগণ, এখানে এক্সটার্নাল এইডেড প্রজেক্টে আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা এখানে